এখনো ঘরে রইল না, দুনিয়ার খেল মেলগুলো হুকা দিয়ে ঠেলাম। বাজারে যাবো কখন, রান্নু কখন? বাজারে তো এখনই যাবো, বাজারে কি বিকা হলাম করছি করতে করতে তো বেলা জায়গা বানর বানর তোর পুষ্পাত শেষ হয় না। সে আজকে কোন বিশুদ্ধ কারণ লাগা দিও না। বিশুদ্ধ থেকে তো গেছে, বিশুদ্ধ বাজার যায় এই যে চুলনি কাইটা কি করে নিয়ে আইছো? তোর বলো তুই তো নাকি মারা মানুষ কামে না মোরা মরবো না কে, তোর বুড়া কালে বক্স ছাড়া হে ওই বানর তোর একবার নাই রে এই চাল কাটা দিয়ে দিছে। কি রকম লাগাইছে ও কি হইলে খালে কথা কর। আমি কাছে খালাই নাকি সিবি লাগে? এই রে ওরে কি করি, কি হইছে ভাই ক কি করবা কও, কও কি করবা? না 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 কিছু করব না। কি হইছে সমস্যা কি ক? সমস্যা এখানে বাজারে গেল না, বাজারে এখন যাবো। কখন যাবা? কি কেন লাগবে? রান বকেরা আমি রাইন দেখাওনি তা উলোলি করো না কোনা কি কেন লাগবে সেটা কও। নিজের রান দেখাবো না? হ্যাঁ তুমি রান দেখাবো। আমি তো রাইন দেখাওনি তাও রাগারি করো না, উত্তেজিত হইও না। কি হইছে সমস্যা কি? কয়টা বাজে কাছে হয়ে গেছি? আর ডাকছাও কোনা খাইলাম মুখ দুই সিটা কি সমস্যা? বাসিবা তো গরাশের মধ্যে যায়, এই কারণে তো মজা লাগে, বুঝো নাই? এন কি করব তাই? বাজারে যাইয়া যা যা আনবার কইছি না যায় নিয়া। আচ্ছা আলু গোড়া পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ এই তো সাইলেন বকেরা আরেকটা বাতার আছে, সাইলেন এ দিব। কে তো খাস কি বাগরে 5 কেজি চাল আছে 2 দিন হইছে। কি খাস কি বাগরে? নিজের লাগে কয়ক তো, তুই কি খালি নিজের কয়ক তো লাগে ওই বানর, নিজের কয়ক তো লাগে। চুল ছাইতে ও মাইছে তুই ও মাইনছে দেখো, মাইনছে দেখায় দেখায় তোরে জাবা মারা উঠছি। তোরে তোরে কিছু কোহারি রে খালি আদর করে দেখে ভালোবাসি দেখে এটাই আদর, এটাই বাদর তোর রোমান্টিক। হ্যাঁ কি রকম কালার দেখাও ভালো তুই হচ্ছে। যে কত খারাপ হইছস তা তো আমি বুঝতাছি। এই। আজকাল সামনে চুল কাটতাছ, 2 দিন পরে বোমা চাসবি, কে? পয়সা পরে মহিলাকে ড্রেস পরে পরে ঘুরবি। নাই কেউ মু কেন নাই কব? আমি নাই কবা 10 নাম্বার ভাওতা হবা, বুঝো নাই? কিছু করতেছ যাইতাছি তুই যে কি কয় বেলা খাস বলে বেখলে আমি বাজারে গেলি কামে গেলি মানে সকালবেলায় আমি খাই নাই বানর, এখন খাইছি খাইছি বানর। কাগো মরছি গো এ কাগো বগলাইলাম বাড়ি আমলু বাবা তো কিসের নিগে রাখো তো কিসের নিগে আমি আমনের কাছে আইছি বাবি এরা বেকারে বইছি কি বেকারে লেগাইছস? হ্যাঁ যত বেকার কি আমার কাছে উদ্ধারণ লাগে? আরে আপনি বড় বাবি আমনের কাছে আমরা মাইশের কাছে যামু আমনের কাছে বুদ্ধি নেব নিয়েছি না আমি বড় বেকারে আছে, আমার বেকার কাছে রাই আমি কি বেকার আছে ওই যে চুলমুল কাইটা এসে বিয়া বাবু। হ্যাঁ তুই কি করে হে মাথা মানে বিয়ে বাবু হেলে কি তো চুল কাটছে দেখছ না, ডগ দেখ। ভাই তোর বাবির কথা হরিস না, ছেলে কথা কোন না তোর বাবির রাগ উঠছে সকালবেলা খাইলে বুতরি বাবি কি মনে করেন আমার বইয়ের বাচ্চা বেড়ে হ্যাঁ বুঝছেন ওইছে ওই না বলা না মিয়া ওই নাই তো এখন নয় নাই ওই নাই গাতে হেই টেনশন নিতে আপনার বগলাইছি হে না কবে শুনছি যে তোর বউয়ের বাচ্চা হবে, এখন তুই খালাস হয় নাই। ওই যে টাইমে কত মেলা দিন আগে হতে না কয় মাস হইছে অস্থির হইছে 10 মাস 10 মাস হইছে ও বলে তাতে কি হইছে দখম হইছে 10 মাস এই 10.5 মাসের তো ওই বানর তোর পেটে কি কোনো সময় প্রধান হইছে, তুই কি বুঝবি? আরে শুনছি তাইতে কইতাছি যে 10 মাস কি পড়ছে না 10 মাস গেছে গা 10 মাস গেছে গা বা 11 মাসে পাচ্ছে তা বলা হয় না, যাই সিজার করো গা যাও। হ্যাঁ রে ওই 10 মাস হইছে তাতে কি হইছে 11 মাস পড়ছে 12 মাস হবো বলে সমস্যা নাই তো কোনো। ওই বানর বানর তুই কি জানোস? 12 মাসে কোনদিন বাচ্চা কাচ্চা হয় আরে হতেও পারে আমার কথা হন, ও তো আছে মনে কথা রঙিন চশমা পিনছে, হ্যাঁ। রঙিন চশমা পরে ঘুরতাছো, দুনিয়াতে নাই। হ্যাঁ আমি তোর একটা বুদ্ধি দেই, কোন? এরকম সমস্যা কখন দেখা দেয় জানোস? যদি কেউ বান মাইরাত হয়, যদি কেউ কুহুরি কালাম কাটাইতে হয়, হ্যাঁ। তখন পোলাহান হয় না। তুই একটা ভালো কবিরাজের কাছে যা, হ্যাঁ। যাইয়া বুঝা পরামর্শ কইরা যদি দেহ যেটা হইছে তাহলে এটা কাইটা দিবি, হ্যাঁ। আর যদি না হয় তাহলে ডাক্তার দেখা সিজার করবি। আচ্ছা বাবু যা বাবু আমরা নতুন গেলি ভালো হইতো কেটা লগে লগে যাবো। আমনে এখন তুই ভাত খাইলে দুনিয়ার খেয়াল লাইরা দিয়া থইছি, বানরে বাজারে যাবার কইছে, বানরে বাজারে গেল না, বানর হইলো বান্দা মিশুর করছে, করে যেটা কইছি তুই হেডা করগা, বানর বাজার যা। খালি আসে নড়ির মতো খালি আসে বানরে, বানরে খালি আসে। যাইতাছি বাজার করে দিয়ে তারপরে তোর পিড়ে কারাল ভাঙবো মন রেখে যাইতাছি। খাবো আমার মন্দির বলারা মাইশের এই ক্ষতি করে আগে জানছিলাম না কি রে ভাই কি কার ক্ষতি করছে? আরে ভাই মনে হয় আমার বইয়ের বাচ্চা বেড়ে না হ্যাঁ। কোন কবিরা সমুদ্র বলে জানি বলে বান মারছে এই জন্য বাচ্চা হইতেছে না আরে ভাই কতজনের 9 মাস হয় 10 মাস হয় হ্যাঁ। 10.5 মাসে হয়, এত টেনশনের কি দরকার? আরে ভাই 10.5 মাস পারে হারলাম না আসতাম না মনে করছেন তাই না আরে মনে করো যে যদি কোলাহান গ্যারান্টি হয় কোনো গাড়ির ড্রাইভার ডুইভার হয় তাহলে আসতে একটু দেরি হয়, বুঝো না? আরে ভাই হলো মনে কোনো ড্রাইভার ডুইভার যদি লয় তাহলে মনে করো যে আসতে গলা দেরি হয়। এই যে মনে করো আমার পোলা 19 মাসে আছে
ওই হারে মনে করো যে হুন্ডার মেকারে হয়ে গেছে গা হুমুন্দির বউ যা হলো উনি ফেটা তুমি বলা না নিছে আরে ও ড্রাইভার হচ্ছে মানে ইঞ্জিনিয়ার হচ্ছে গলা প্যাডের মধ্যে মনে করো মেলা কিছু বিজ্ঞানী না নাকি এই নিয়ে শিক্ষা শেষ হইয়া তারপরে অনেক স্কুল কলেজ আছে ধরে আর দেরি করাবো আর আর উনি পড়াবো উনি লেখাপড়া করে আলো বেলে পাস করে যাবো হুমুন্দির বউ এ আগেবারে এসব কইছে যে বেহের আগে সব পরে শিকার আছে আলো যে কইছে কয় আমি গেছি কয় আমি কি করে কয় আগে মার প্যাডে আমি আসিলাম ভুরভুর করে গেল আমি শুনছি এটা কিন্তু কথা হইলো নাকি হ্যাঁ আরে ভাই তাও শোনা যায় ব্যাগই সম্ভব বুঝছাও কি এই জগতে মনে করো পড়াই গো নাই জিনিসই সম্ভব আছে বুঝছাও ও এই জগতে ব্যাগিং সম্ভব অসম্ভব আছে হালে হুমুন্দি তা তো আছে কিন্তু আমার এই যে এই পুল আমার বই যে পুল আনবে এই পুল আনতে হইতে আমি এই টেনশন নিতে পারতাছি না আর তোর আর বুঝার না তুই হলে পাগল তোর মাথা তার ছিঁড়ে গেছে গা আরে ভাই এর নাম হলো ডাক্তার মেডিকেল ইঞ্জিনিয়ার আসছি বুঝছাও এটা যদি ডাক্তারিও আইসে তাহলে ওই হারে মনে করো যে হাসপাতালে চাকরি করবার দেবো বুঝছাও কি এই সমস্ত কাম হইলে দেরি হয় বাচ্চা হইতে এই সময় তো বাচ্চা হইতে দেরি হয় হ্যাঁ ওনা বেরেনবিটা শিক্ষা নিয়ে আহে শালার কথা হইলে মেজাজ ঠিক আছে একজনে ড্রাইভারে যাবো আইতে 19 বার নাকি একজনে হুন্ডার মেকারে যাবো হে 14 মাসে হে আবার ডাক্তারি পাস করে আবারে আইয়া হাই যাই দুনিয়া আইয়া যাই এই হাসপাতাল বিলে দৌড়াবো শালার কথা হইলে মেজাজ সাথে খারাপ কোমন্দি তোর যে বুঝ দেবো হেতি পাগল আছে বেকা বুঝছা কি সত্য কথা কইছি যে এই ড্রাইভার টু ইঞ্জিনিয়ার মেডিকেল এটা পরে আসতে গেলে বাচ্চার আসতে দেরি হয় এত সহজ আইবো হুমন্দির কবির আছে কথা খাটে পাড়ের মধ্যে বান মারে হ্যাঁ? বাস্তা কাটতে হয় না হুমন্দির তাই নেই আমি মনে করছি এই সমস্ত কাজ হইলে দিলে আবার করে দেরি হয় এখন তোর কবিরাজ তোর বান মেরে থাকে তাহলে সারা জীবনেও মনে করছে বাচ্চা হবো না আজকা যা খালি বলেন না তাহলে পুইলা দাম হয়ে যাবো গা ওই শালার কবির আছে খামসা বউরার কবির আছে কাছে নিয়ে যাবে বেগো হ্যাঁ ভাই। মানে কি দোয়া করে আচ্ছা, দোয়া করি। ভালো ভালো দিন ডেলিভারি হয় আচ্ছা শালা পাগল দেখছি মাথা পাগল দেখি না এইরকম বোর বলে 5-6-10 মাসে 9 মাসে হারে 9 মাসে হয় পাগল দেহে হয়তো কোন কবিরাজি এমন কাম করছে একবারে মনে করছে ডামের নামে ফুলা তোর বোমার বাড়িকে লাইন করছে শালা গস কম না এই যে তোমার আর একটা কথা কই তুমি আর পিছে পিছে আয়ো না তোমার আমি যে নিয়ম কারণ দিছি ওই নিয়ম কারণ মতো পালন করবা আর হনো ওষুধরা যে দিছি সকাল বেলায় গোসল কইরা ভেজা কাপড়ে ওই ওষুধরা সেবন করবা আচ্ছা ওষুধ না সেবন করলাম কিন্তু বাচ্চা তো হইব ওবো আল্লাহর কাছে ভরসা করো ওবো আমার মনে করো যে এটা তো গাছন্ত ওষুধ এই গাছন্ত ওষুধ মনে করো যে এটা 100% শিওর কাজে খাটবো ঘটনা হচ্ছে আগে তো বহুত গাছ ওষুধ খাইছি কিন্তু কার ওষুধ কামে লাগছে না তা আপনার তো একটু নাম শুনছি এই যে নাক পেয়ে আরে বোঝো না কিসের আমি তো এলাকার মধ্যে বড় কবিরাজ আমি যারে যে ওষুধ দেই এই ওষুধ আল্লাহ কবুল করে তাই তাহলে উনি এবার আল্লাহ মুখ দিলে তাকাইবো আমাকে তাকাবো তুমি ভরসা করো আর আমি যেভাবে কইলাম ওই নিয়ম কানুন পালন করো আর তোমার স্বামী তো ঠিক মতো বাঁচতে থাকে জামাই জামাই গুবামু জামাই ছাড়া আমি বাচ্চা নিবো আজকাল জামাই লাগে নাকি বাচ্চা নিতে হায় হায় তুমি এটা কি কও জামাই ছাড়া তো বাচ্চা হবো না জামাই লাগবো তারপরে সেনা বাচ্চা হবো এটা কি কর আমি যে মানছে ফুলাপান দেই সেই জন্য আমার শখ হইছে আমি ফুলাপান আমি জামাই ছাড়া নিবো আর কবিরা তো সবই পারে পারবেন না কে আচ্ছা ঠিক আছে তুমি ঠিক মতো ওষুধ পাতি খাও আর বুদ্ধি থাকলে হারা জামাই লাগে না জামাই ছাড়াও বাচ্চা হয় এই তো এতক্ষণে লাইনে এসে এই বুদ্ধিটা মাথায় থাকলি আমার স্বামী লাগবো কিসের বাচ্চা আনি হবো হ্যাঁ। ওষুধরাও খাও আর মাথায় একটু বুদ্ধিও রাখো গেলাম আমি আগে হলো এই যে যাবা পিছন দিকে কোন সময় তাকাবা না ও মানে আপনি জামু দেই আপনি হ্যাঁ বাড়িতে যাবা আর পিছন দিকে তাকাবা না ও পিছন থেকে তাকাবো না তাহলে বাচ্চা হবো তো হ্যাঁ এই যে আরেকটা কথা হলো এই যে তুমি যে ওষুধটা খাবা ওষুধটা খাওয়ার সময় আমার চেহারাটা তোমার চোখের মধ্যে বাসায় রাখবা তুমি কাজ করবা তাও আমার চেহারা বাসাবা তুমি রান্না করবা তাও আমার চেহারা বাসাবা তুমি যে শুবা নিদ্রায় যাবা তাও আমার চেহারাটা মনে মনে বাইবে চোখের মধ্যে আইনা তারপরে ঘুমাবা এই দেখো কথা বাচ্চা স্যার, আপনি সব কথা আমি মানতে পারলাম কিন্তু এই কথা আমি মানতে পারলাম না কে তেলে তো বাচ্চা হবো না আরে বাচ্চা হবো না আপনার চেহারা আমি মনে করি আপনার মতো কালা ফাটা হবো আমি কালা ফাটা করে নিতে পারবো না আরে হয় তোমার বাচ্চার দরকার বাচ্চা নেও কালা হোক দলা হোক এখন বাংলাদেশে মেলা পদ্ধতি আছে মেডিসিন দিয়ে ওর দলা করা যায় তাহলে এক কাজ করি আপনি চেহারা না মনে করে ওই ভাই কুদ্দুস চেহারা মনে করি তাও কুদ্দুস চেহারা সুন্দর আছে আচ্ছা যাই একটার মনে করলিও যাও তাও তুই তোমার বাচ্চা হয় যাই ভালো হবো আচ্ছা গেলাম তাহলে আমি নাকি আচ্ছা ঠিক আছে আচ্ছা যাক ও শুধু মনে কাজ করবো তাই পিছন থেকে তাকাবো না কিছু একদমে বাচ্চা বুচুপকে ঢুকে যাবো
আল্লাহ গো, কই গেলা তুমি আমার একলা থুইয়া? ও ওরে মা গো, একটা মাস ধরে আমার ব্যথা সহ্য হইতেছে না। ও আর সহ্য হইতেছে না, খালি পেটের মধ্যে সিরিক পড়তেছে, ব্যথা করতেছে। কই গেলা? ও ভাবি কে দিয়ে লাগাইছেন আপনি আমারে? ভাই কোন আবার কইছিলাম সমস্যা হয়ে গেছে একটা। কি সমস্যা হচ্ছে কোন দেখে? 10.5 মাস হইতাছে, বাচ্চা হুদুরি হইতাছে না। এটা কোনো ব্যাপার হলো? আমার হসপিটাল আয় বলেন, একবার পেট ফাড়ি করে বাচ্চা বাইরে দেবো, আরে বাচ্চা বলবেন খালি। কি কইতাছেন? তার মানে আপনি সিজার করতে কইতাছেন? কিন্তু ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারে কইছে আপনার নরমালি বাচ্চা আপনি বাইতে যান, কিন্তু 10 মাস ধরে 10.5 মাস অহন ধরে বাচ্চা হইতাছে না। আরে ওই না দেখে তো আমার হসপিটালে যাবেন, আপনার পেট সিজার করে দিয়ে দেবো, বাচ্চা নিয়ে বাচ্চা বলবেন। এই জিনিসটা আপনি বুঝতেছেন নাকি নিকে, খালি কাঁদতেছেন গুনু গুনু করে হুদাই। ও ভাই আপনি কি কইতাছেন? সিজার তো করা লাগবে না, ডাক্তারে কইলা দিছে। আর ডেড ওভার এসে ব্যাক কিছু এসে আপনি ডাক্তার আপনি ক্লিনিকে যাবেন, আপনার ডাক্তার দেখে ব্যাক কিছু কইরা না সিস্টেম করে দেবেন। আপনি যাবেন ডাক্তার এসে বলেন কি হইছে? কি হইছে? আপনার বড় বাচ্চা তো সমস্যার জন্য। আরে কিছু নিয়ে রাখছিলেন? হ্যাঁ তো ক্লিনিকে যাওয়া আসা করে, কাজ করে নে। ক্লিনিকে যা রাখবো না, তোমার কবিরাজের কাছে নিয়ে যা রাখবো। কেন কইছে? আমি কইছি। হ্যাঁ আমি কইছি। তুমি কইছাও? হ্যাঁ হ্যাঁ? আমি কবিতা বাবির কাছে গেছিলাম, হ্যাঁ। ভাবি কয় যে তুমি শিগগির কবিরাজের কাছে নিয়ে যাও গা, এটা ভেতর বাজাইছে নাকি। ভাই গেল না কবিরাজের কাছে নিয়ে যাও ঘরে নিয়ে দেখাই না, তারপর বাচ্চা ভাই ঘরে দেয়। আমি কইতে যে হাসপাতালে না যাই, আমার ক্লিনিকে সেই রকম ডাক্তার আছে, হ্যাঁ। ওরির ডাক্তার আছে, একটা পেটটা ফাজিয়ে দেবো, বাচ্চারা নিয়ে হাসি খুশিয়ে মিষ্টি মিষ্টি খাওয়া হাসতে হাসতে বাচ্চা করবে। আপনি গো বামো তো আমি ভালোটা পেট কাইডা নই তাই না, হ্যাঁ। আমরা খালি পালানি তৈরি আছে, খালি কাইডা বাচ্চা বাদ করি নরমাল বাই ঘরে তোমরা অশিক্ষিত না, হ্যাঁ তোমরা কি মাথায় কিছু খেলবো? আর তোমাকে তো এই তো খেলবো, ডাক্তার কাছে যা বাদ দেয় নিজেরাই ডাক্তার সাথে তাই না? বেশি শিক্ষিত এই অবস্থা হইছে, মানে তোমরা টাকা গায় ক্লিনিকে গেলে টিয়া বাবা 20,000 মতো নাই। হ্যাঁ তোমরা অশিক্ষিত না, কথা বলো ঠিক না। খালি ভালো পেট খালি কালা শুরু করছো তোমরা। থাম, হ্যাঁ হ্যাঁ একবার কিন্তু কান সারা বাতালে কিন্তু তোমরা কি এই ডাক্তার আছে দেখাই তখন দেখাল তারা যে বাপ হবো, তারা মনে করে বাপ ডাকুন হারে বুঝতে গেছি। আমার তো ক্লিনিক ডাক্তার ভিক্ষা করে খানা তো মনে হয়। আবার বুদ্ধি নেই খালি কাইডা বের করে নরমাল হয় না বাচ্চা, আগে হারা জীবন বের হইতেছি নরমালি বাচ্চা হইছে। তুই অশিক্ষিত না, তুই শিক্ষিত। আমি তোমার কবিরাজের কাছে এই, যাবো। গেলাম কানালি হ্যাঁ, যাই। তুই কোন করবে কার হয় হ্যাঁ। আমার ক্লিনিকে নিয়ে আইস, পুরো একবার সমাধান করে দেবো। হ্যাঁ তোমাকে ক্লিনিকে নিয়ে সমাধান করবো, দরকার 6 মিনিট দরকার কোরা দেখাই বাচ্চা কিনে দাও ক্লিনিকে নিয়ে যাও। দরজা দিব কেটা? দরজা খাইকে দরজা কি বাহ জান বাচ্চা তো দরজা যাও। তুই গ্যাস তো না আমারও দেহার আছে, আই খালি বেতে তুই কোন জামাই ধরবার নিকা গ্যাস তুই বাইরে চাইরা রাস্তা আটকে বইরিলাম তুই খালি আয়। সব কাম কাজ রইছে। ও কি তুমি বাংকি কিং হইছো কি লাগা? কে এর মাংকি কিং? কে এর বাংকি কিং আর মাংকি কিং কি কর? তুমি কি ঘরতে যাইতে না? ঘরে সব কাম কাজ রইছে। করে গেছিলি তুমি বান্দরের মতো এমন করে রইছো কি লাগা? গেছিলি কোনে? এটাই তো তোর রেসলিং এর একটা পুষ ধরে নিলাম, যে পুষটা কি রকম না আমার এই পুষ ধরে নিলাম। গেছিলি কোনে? গেছালাম ওই বাবির বেতে। তো কাজ কাম তুই ভাবির বেতে কি ভাবি না সংসার করছ না? আমার কাম কাজ আমি যখন মন চায় তখন করব, এটা তো তোমার কাজ। সংসারটা তো আমার করছ নাকি? তুই কি ভাবি সংসার করে তোর কাম গ্রহণ করবি তখন হবো? হ্যাঁ তুই কি সাথে কোথা খাস? কে কি এর কথা খাই? আমি কি আমি যাইতে পারবো না? কে লিখে যাবি? কে লিখে যাবি? ভাত আর ভাত খেয়ে বাইরে যাবো, তারপর তুই জেনে না হেরে দিল কি পাবি? তুমি কি এতক্ষণ বাড়তেছিলা? হ্যাঁ? তুমি তো এই মাত্র আইছো মনে হয়। আমি তো হেই সকালবেলা গেছি, বাবি লাগে একটু গল্প করা লাগে, কই যে পরানটাই না ভাল লাগে না, লেগে গেছি গা। ও পরানের ভিতরে ভালো লাগে না তোমার তাই না? ভালো লাগে না তোমার? ভালো লাগা ছুড়াইতেছে খারাপ। ভাল লাগা ছুড়াইতাছে। নিজে সারা দিনে ঘরে আই না, আর আমি একা একা ঘরের মধ্যে বসে থাকবো না। ও তোর ঘরে ভালো লাগে না, একা একা বসে থাকে, সেটা বাচ্চা ধরে থাক, সমস্যা কি তোর? বাতার তো একটা আছে গাছের না, কিন্তু কাম হইব কি? ও গাছের না গেল, আমি তো গাছ হয়ে গেলাম আজকে। তাহলে কি? আমি আজকে গাছ হয়ে গেলাম, তোর ঠেন বাচ্চাটা বাচ্চাটা ভালো শালি, তোর কোন বাচ্চাটা দেখো ভালো? কইতাছি কিন্তু গায়ে দিবে না কিন্তু। তোর গায়ে আর দিবি না, তোরে কি করে দেখ খালি তুই চাই। কি করবা তুমি? তোরে তুই চাই দেখ, তুই করে চাই দেখ। ওই আর যাবি পাড়ায়? জীবনে বাপ মা মারে না, আর তুমি আমার গাল দিয়ে মারা শুরু করছো না। ওই বাপ মা আদর করে পুলান ধরে, বাপ মা সুয়া করে ডিম খাই দেখাও উড়া খাই, পুলান বাপ মাই মারে, পুলান তো মারে সামনে মারে, বিয়ার পরে ছেলে মার খায়, বুঝছ না? দেখো তুমি আমার তো হুবে জায়গায় মারবে না কিন্তু কইলাম। হ্যাঁ আর কোন ওই যাবি? সব কাম কাজ ছাইরে করে গেছি গা। যাবি আর কোন রে? যাবো। হ্যাঁ যাবো। এই যে বুকলার মধ্যে পার মারনো যাবি না? যাবি কি? না। যাবে তো যা, এক তাই দেখ দিলাম, দেখ রেমবুরাবি গিরে পাশে এলাম একবারে। জীবন
দেখো তুমি তোমার আমি কি করি কি করার তুই কি করার আজকে ভাত রান্না না খাওয়ানো জুটবো না যা হোটেলে খাইবো কেরামত হোটেল খুলছে না কেরামত হোটেলে আলু ভর্তা তেল দিয়ে খাইবো আরে ভাই আমার 10.5 বছরের বেশি হয়েছে গা বাচ্চা আর কোনো খবর নাই কি কর তুমি অন্তরে বয়ে রয়েছে গা এই যে তোমাকে না গেলে যে কামলা খাড়া করে এই একটা প্রবলেম এই যে বুঝানে হদানে এদের বছর ধরে কামলা খাড়া করে আর কামলা খাড়া কি করছে কামলা খাড়ার দোষ না 10.5 মাস হয়ে গেছে অন্তরে বাদ দিতে না অন্তরে বাড়ি নিয়ে ঘুরতাছ ভাই মোটা বললে কি করবি আরে ভাই বাড়ি নিয়ে ঘুরতাছি কিছু নিয়ে নিয়ে গেছে কবিরাজের কাছে এই কবিরাজ হেনে সিদার ভাই সিদার হবো না হেনে দরকার আছে হেনে বেজাল না কবিরাজ কি চাইনি কবিরাজ চাইনি তেলে হেবে থেকে নিকে শালার বলে ঠিক করার নাকি আমি বুঝলাম না তোর কাছে তোর বড় হয়েছে বাচ্চা বেটা তুই কবিরাজের টেনে তোর বড় কি সাবার বাতাস না ভূতে ধরছে আরে ভূতে ধরে না সাবার বাতাস না বেজাল বাচ্চা দিয়ে নিয়ে আমার ভাবি কইলো তো কবিরাজের কাছে নিয়ে যা তারপর দেখা যাবে কি হয় কথাটা ভালো লেখা ক্লিয়ার করে কি সমস্যাটা কষ্ট দেখি আমার কিসের নিকে দমকান করছে না আমি কি সমস্যা কম করে আমার হুঁদাছি যে মাইসি বলে পেটের মধ্যে বান্ধেন মেলা কিছু মধ্যে মাইসে বান্ধে না হ্যাঁ বান্ধান দিতে নাকি হেরে নিকে কবির দেখে ও তার মানে তুই কবার চাইতাছ যে তোর বোর পেটে বাচ্চা মানুষের সত্রামি করে বান দিছে মানে বাচ্চাটা না হয় এই সমস্ত জঘন্য মানুষ শহর এলাকায় আছে রে ওই কি পাগল এবারে তোর বউ কি পরিন না গেছে আর তোর বোন নাকি কেউ নাকি সম্পর্ক আছে এই জন্য পেটে বাঁধিছে আরে ভাই এর নিকে তুমি আগে ডাক্তারের কাছে নিয়ে যান আগে কবিরাজের কাছে নিয়ে গেছি তারপরে ডাক্তারের কাছে নিয়ে যান নিয়ে যায় এই সমস্ত ঝামেলা হইতে পারে মানুষের বিশ্বাস নাই বুঝো না ডেনাতে দিকে বামার বিশ্বাস না তোরতেও বিশ্বাস নাই ভাবি জামাইতেও বিশ্বাস পাবেন না জামাইও পেটে বাঁধ দিতে পারে বুঝেন নাই আরে ভাই আপনি কি কোন হ্যাঁ এই ঝামেলা আছে মুখ কি খাওই না কথা তো হ্যাঁ সমস্যা না চালু করে নেক্সট করে কি আমি ঠিক আছে কি বলা হান নেক্সটাই ও নেক্সট করে তাহলে তো বলা ঠিকই আছে এ যা দেখে হয়তো ভান টান দিতে পারে এটা কুহুরি বার লাগাইছে ওটার মধ্যে ওষুধটা তৈরি করে রাখলাম ভালোবাসা করে খালি শরীরে ফুলটা ধরবো আর সেরার নিকে পাগল হয়ে যাবো কোনো টেনশন নাই এটা দিলি 5,000 টাকা মিটানো শেখ এটা খালি কমু যে শরীরে খালি দৌড়বি তোর নাম কয়ে তাহলে তোর বাড়িতে খালি চারের মধ্যে ঘুরবো আর ঘুরবো যাই দেখি বাইরে ভালো আছি কি 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 কিসের কবির সাহেব দেহান দেনার ঝামেলা নিয়েছি আমি আপনি দেহান দেনার জিনিসটা হ্যাঁ কি হয়েছে কি সমস্যা আমার কাছে খুইলা কও আমি কবিরাজ এমন কোনো কাজ নাই যে পারি না তোমার যত সমস্যা আছে মাগো আমার কাছে কোবা আমি সব সমস্যা সমাধান করে দিই সমস্যার মধ্যে মনে করেন যে 10 মাসের বেশি 10.5 মাসের বেশি হয়েছে গা বাচ্চা বেড়ে বুঝছেন মাসের বাচ্চা হয় 9.5 মাসে 9 মাসে 10 মাসে হয় তাই না 10.5 মাসের বেশি হয়েছে বাচ্চা আর খবর নাই কোনো দিকে খালি পেটে বুঝতে পারে তাই নাকি হ্যাঁ আচ্ছা আমি দেখতাছি আইগাও সেন মা আইগাও গাড়ি ধরে দিয়ে কি বা ঠেকতেছ এখন ওহন একটু হালকা হালকা লাগতেছে হ্যাঁ হালকা লাগতেছে কোনো চিন্তা নাই তোমার বউরে বাঁধ দেওয়া হয়েছে হ্যাঁ কত বাঁধ দেওয়া হয়েছে কিন্তু তোমার নাম কি মিষ্টি হ্যাঁ বিনাশ বাঁধতে হইছে এই বাঁধ পরিচিত এই বাঁধ তো আমি দিছি কিন্তু আপনি বাঁধতেছেন মানে আমি দিছি কিন্তু তোমার বউরে তো দেই না মন্দির কাজ দিছে মিষ্টি নামের এক শয়তান সারাবার যাইয়া ওরে বান দিয়ে রাখছি কিন্তু হেই নাম দাম মনে হয় তোমার বোন নামে এই জন্য মনে হয় তোমার বোর গত রেখেছে হে শয়তানের কথা আর যায় নাই তাই কি কবি সাহেব কিছু মনে করেন আমরা গলা মধ্যে টিভিতে দেখছিলাম রাগের ঠেলায় হ্যাঁ আমার বড় যদি এই কিছু করে মনে হয় তার ধান শেষ করে গেল কি মনে হচ্ছে আরে বাবা রে এই শয়তানের নাম মিষ্টি তোমার বোন নামও মিষ্টি মনে করো যে পাড়াইছিলাম দক্ষিণ মিহি গেতে এই শয়তানের বগলে যাওয়ার আগে তোমার বোন শরীর নাই গেছে কবির সাহেব আমার এটা শিখিলাম সারা দেন নয় গেলে আপনি গেলে
আমরা বাদ দিই মাস কয় মাস হয়েছে 10 10.5 মাস 10.5 মাস হয়েছে এই মাগো তুমি আই গাও এই বানটা তাড়াতাড়ি কারণ লাগবো তাড়াতাড়ি কারণ লাগবো আচ্ছা হন দৌড়ে স্যার বানকালি করে বাচ্চা তো কয় দিনের মধ্যে বাচ্চা এই বান কাটলে আর এই 10 মিনিটের মতো হয়ে যাবো হ্যাঁ তাহলে কোনে আবার করে হবো আমি কি বই রাখিছি কে আমি কবিরাজ আমার দয়া ময় নাই শিগগির বানকালি তাড়াতাড়ি করেন। তুমি সরো তাড়াতাড়ি তোমার বউরে আমার ঘরে নিয়ে যাও তাড়াতাড়ি তোমার বউরে ঘরে নিয়ে যাও আমার ঘর বিছনা আছে আমার বিছনা আছে হায় কেউ জানি এবার শক্ত বানকে না দেয় আমি তো জানি না আমি বাঁধতেছি ভূতের রাখছে মানুষের কতরে বাচ্চা হয়ে গেছে না কি হয়েছে ছেলে হয়েছে তাই যাই দেখলেন তো আসলে কবিরাজ যদি বান্ধব বাচ্চা কোথাও আটকাতে হয় ওরা ডাক্তারের কাছে লিখা পাবো না ওই কবিরাজের কাছে নিয়ে